ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসেছেন। ক্ষমতায় আসার পর একের পর এক নির্দেশ জারি করে বিশ্বকে টালমাটাল করে চলেছেন ট্রাম্প। শুল্ক আরোপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তার নীতি নিয়ে নানা সমালোচনার ঝড় উঠেছে গোটা দুনিয়া জুড়ে। এবার এমন অবস্থায় ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেনের দাবি সবকিছু ধ্বংস করে দিচ্ছে ট্রাম্পের প্রশাসন। ক্ষমতায় আসার 100 দিনের মধ্যেই সেখানে প্রচুর পরিমাণে ক্ষতি এবং ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে ট্রাম্পের সরকার। একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হয়েছে। বুধবার 16 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদ মাধ্যমটি বলছে, চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে স্থানীয় মঙ্গলবার প্রথমবারের জন্য জনসম্মুখে আসেন জো বাইডেন। এদিকে শিকাগোতে এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে তীব্র আক্রমণ করেন বাইডেন। এ সময় আমেরিকার বাসিন্দাদের সামাজিক নিরাপত্তা নেই বলে দাবি করেন তিনি। বাইডেন জানান, ট্রাম্প ক্ষমতায় আসার 100 দিনের মধ্যে যা করেছেন তাকে মোটেই ইতিবাচক বলা যায় না। ট্রাম্পের শাসনকালে আমেরিকায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন বাইডেন। বাইডেন বলেন, আমরা এত বিভক্ত জাতি হিসাবে এভাবে চলতে পারি না। আমি যেমন বলেছি, আমি অনেকদিন ধরে ওটা করে আসছি। এটা কখনোই এত বিভক্ত ছিল না। যদিও বাইডেনের এই সতর্কবার্তাকে গুরুত্ব দিতে চাইছে না ট্রাম্প প্রশাসন। বাইডেনের ওই বক্তৃতার পরেই তার সমালোচনা করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট। তার দাবি, ঘুমাতে যাওয়ার সময় এই বক্তৃতা দিয়েছেন বাইডেন। একই সঙ্গে বাইডেন মিথ্যা কথা বলেছেন বলেও দাবি করে হোয়াইট হাউস। সামাজিক সুরক্ষা খর্ব করার বিষয়টিও অস্বীকার করেছে হোয়াইট হাউস। ক্যারোলাইনে লিভিট বলেন, আমেরিকার করদাতা নাগরিকদের প্রতি ট্রাম্প দায়বদ্ধ। তাদের সামাজিক সুরক্ষার সুযোগ দেওয়া হচ্ছে।